ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা মঙ্গলবার ভোরে শেষ হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল 7:30টার পর থেকে নির্বাচনী এলাকায় আর কোনো ধরনের মিছিল, জনসভা বা মাইকিং করা যাবে না। ফলে গতকাল সোমবার রাতেই নির্বাচনী প্রচার সব কার্যক্রম শেষ করে নিয়েছেন প্রার্থীরা। প্রস্তুত নির্বাচন কমিশনও। এরই মধ্যে সারা দেশে পৌঁছে গেছে নির্বাচনী নানা সরঞ্জাম। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এখন শুধুই ভোট গ্রহণের অপেক্ষা। বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে সারা দেশে 299টি সংসদীয় আসনে একযোগে এই ভোট শুরু হবে। বিরতিহীনভাবে চলবে বিকেল 4:30টা পর্যন্ত। ভোট উপলক্ষে আগামীকাল বুধবার ও পরশু ভোটের দিন সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মোট ভোটার 12,77,11,899 জন। নির্বাচনে অংশ নেওয়া নিবন্ধিত রাজনৈতিক দল 51টি। মোট প্রার্থী 2034 জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে 275 জন। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ধানের শীষ। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন 291 জন প্রার্থী। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ 258 জন প্রার্থী হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাতের 229 জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করছেন 198 জন প্রার্থী। তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচন করছে 32 জন প্রার্থী। নির্বাচনের মোট ভোট কেন্দ্র রয়েছে 42,779টি। বুথ রয়েছে 2,47,482টি। এবারের নির্বাচনে ভোটারদের দুটি পৃথক ব্যালট পেপার দেওয়া হবে। একটিতে থাকবে সংসদীয় আসনে পছন্দের প্রার্থীর প্রতীক এবং অন্যটিতে থাকবে সংবিধানের মৌলিক পরিবর্তন বা জুলাই সনদ অনুমোদনের পক্ষে বিপক্ষে, অর্থাৎ হা না ভোট দেওয়ার সুযোগ। নিউজ ডেস্ক, দৈনিক দৃষ্টি।